ধানের ব্লাস্ট অত্যন্ত ক্ষতিকারক ছত্রাকজনিত রোগ বা পচন। এই রোগটি আমাদের দেশে আমন এবং বোরো ধানে অত্যন্ত ক্ষতি সাধন করে। পাতা বের হওয়ার পর থেকে ধান পাকার আগ পর্যন্ত যে কোনো সময় অনুকূল পরিবেশ পেলে এই রোগের জীবাণু আক্রমণ করতে পারে। এই রোগের জীবাণু ধান গাছের পাতা, গিট এবং শীষে আক্রমণ করে, তাই এর নামকরণ করা হয়েছে পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট এবং শীষ ব্লাস্ট নামে। আমন মৌসুমে সকল সুগন্ধি জাতের ধানে এই রোগ হয়ে থাকে। বোরো মৌসুমে B28, B50, B63, B81, B84 এছাড়া সকল সরু এবং সুগন্ধ জাতীয় ধানে এই রোগ হয়ে থাকে। যদি লক্ষণ বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ধানের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ধানের পাতায় ছোট ছোট কালচে বাদামি বর্ণের দাগ দেখা যায়। এই দাগগুলো আস্তে আস্তে বড় হয়, এর মাঝখানে সাদা এবং ধূসর বর্ণ এবং কিনারায় বাদামি বর্ণ ধারণ করে এবং দেখতে অনেকটা লম্বা চোখের মতো মনে হয়। এই দাগগুলো একত্রিত হয়ে পুরো পাতা মারা যায় এবং আক্রমণের তীব্রতা বেশি হলে ধান গাছটি মারা যায়। ধান গাছে গিট আক্রান্ত হলে গিট কালো বর্ণ ধারণ করে এবং জোরে বাতাস বইলে গাছটি নুয়ে পড়ে। ধান গাছের শীষ এবং পাতার সংযোগস্থলে শিশির বা বৃষ্টির কারণে পানি জমে এবং সেই সংযোগস্থলে ব্লাস্ট রোগ হতে পারে, যার ফলে ধান গাছ হতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শীষে পৌঁছাইতে পারে না। এর ফলে শীষটি শুকে যায় এবং দানা চিটা হয়। ব্লাস্ট রোগ দেখা দিলে ধান খেতে পানি ধরে রাখতে হবে, কারণ শুকনা জমিতে ব্লাস্ট রোগ সবচেয়ে বেশি হয়। পাতা ব্লাস্ট দেখা দিলে প্রতি বিঘা জমিতে 5 কেজি হারে অতিরিক্ত পটাশ সার ব্যবহার করতে হবে এবং আপাতত ইউরিয়া সার ব্যবহার বন্ধ রাখতে হবে। পাতা এবং গিট ব্লাস্টের ক্ষেত্রে শেষ বিকালে 5 থেকে 7 দিন অন্তর 2 বার অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। পাতা এবং গিট ব্লাস্ট দমন করতে পারলে শীষ ব্লাস্টের আক্রমণ অনেকাংশই কমানো সম্ভব। শীষ ব্লাস্ট রোগ দেখা দিলে এটি দমন করার আর সুযোগ থাকে না, তাই এই রোগটি আক্রমণের পূর্বেই রোগ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জেনে অনুকূল পরিবেশ তৈরি হওয়ার সাথে সাথে অনুমোদিত হারে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। গুড়ি গুড়ি বৃষ্টি, দিনে গরম, রাতে ঠান্ডা, মেঘাচ্ছন্ন আকাশ, শিশির ভেজা দীর্ঘ সকাল এবং ঝড়ো আবহাওয়া এই রোগের জন্য সবচেয়ে উপযুক্ত। মনে রাখতে হবে, শীষ ব্লাস্ট রোগ হওয়ার আগেই জমিতে অনুমোদিত হারে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে।